তোমরা পরীক্ষা অবধি মোবাইল ধারে কাছেও রেখো না, কারণ মোবাইল যদি পাশেই রাখো তাহলে বারবার দেখতে ইচ্ছা হবে। তাই এমন জায়গায় রাখো যাতে সহজেই ব্যবহার করতে না পারো। এবার পড়তে বসে যদি ঘুম পেয়ে যায় তাহলে ঘরের মধ্যে পায়চারি করে পড়াশোনা করো, অথবা যেই সময়টায় ঘুম পাচ্ছে তখন দাঁড়িয়ে থেকে পড়াশোনা করো। দেখো, ভয় পাওয়ার কিছু নেই, সব পড়া মুখস্থ হয়ে যাবে। শুধু এই 4টে পদ্ধতি ফলো করো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, অনেক স্টুডেন্ট আছে তারা পরীক্ষার 1-2 দিন আগে পড়তে শুরু করে এবং সমস্ত পড়া শেষ করার চেষ্টা করে। দেখো, এই ক্ষেত্রে সব কিছু পড়ার দরকার নেই, না হলে কিছুই ঠিক করে শেষ হবে না। তাই যেই কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট শুধু সেইগুলোই মুখস্থ করো। নাম্বার 2, আমরা পড়তে বসে টানা 3-4 ঘন্টা পড়ার চেষ্টা করি, কিন্তু কিছুক্ষণ পড়ার পরই আমরা ক্লান্ত হয়ে যাই, ফলে তখন আবার মোবাইল নিয়ে বসি। দেখো, প্ল্যানিং করে পড়াশোনা করো, অর্থাৎ আগে থেকেই ঠিক করে রাখো যে কোন কোশ্চেনগুলো মুখস্থ করবে, তাহলে পড়াশোনা করতে সুবিধা হবে। তাছাড়া 1 ঘন্টা পড়াশোনা করে 10 মিনিটের জন্য রেস্ট নিয়ে নাও, তবে এই রেস্ট নেওয়ার সময় ভুলেও মোবাইল দেখো না, না হলে আর পড়তে ইচ্ছা হবে না। তাই এই 10 মিনিট যে কোনো স্ট্রেচিং করতে পারো, তাহলে পড়াশোনা করে যদি গা হাত পা ব্যথা হয়ে থাকে সেটা ঠিক হয়ে যাবে। নাম্বার 3, তোমরা কোথায় বসে পড়াশোনা করছো সেটা খুবই ইম্পর্টেন্ট। তাই যেখানে বসে পড়াশোনা করবে সেই জায়গাটা পরিষ্কার রাখো এবং সেখানে যেন ঠিক করে আলো আসে। তাছাড়া পড়তে বসে যেই জিনিসগুলো লাগবে সেগুলো সাথে নিয়ে বসো, তাহলে বারবার উঠতে হবে না। এবার অনেকে কি ভুল করে, তাদের সামনেই পরীক্ষা আর এখন নোটস তৈরি করতে বসে। দেখো, এখন যদি নোটস তৈরি করতে বসো তাহলে সময় নষ্ট হবে। নোটস তৈরি করতে হলে সেটা আগেই করতে হতো, তাই এখন তোমরা বই থেকে পড়াশোনা করো। নাম্বার 4, বেশিরভাগ স্টুডেন্ট এত পড়া দেখেই ভয় পেয়ে যায়, ফলে যেটুকু সময় আছে সেটাও কাজে লাগাতে পারে না। তাই ঠান্ডা মাথায় পড়াশোনা করো, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হবে। দেখো, তোমাদের যা সিলেবাস রয়েছে তার মাত্র 20% জায়গা থেকে পরীক্ষায় 80% কোশ্চেন আসে, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারে সব কিছু পড়ার দরকার নেই, শুধু ইম্পর্টেন্ট অ্যান্সারগুলো তোমরা মুখস্থ করো। তবে প্রশ্ন হলো, আমরা জানবো কি করে যে কোন অ্যান্সারগুলো ইম্পর্টেন্ট? দেখো, তার জন্য টিচারকে জিজ্ঞেস করতে পারো। তাছাড়া আগের 5 বছরের কোশ্চেন ভালো করে সলভ করো, তাহলে সহজেই বুঝতে পারবে যে কোন কোশ্চেনগুলো প্রতি বছর আসছে, তাই সেগুলোই মুখস্থ করো। তোমরা ভালো রেজাল্ট করতে হলে এই 4টে পদ্ধতি ফলো করো। তবে পরীক্ষায় যদি 98% পেতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি জানতে চাও যে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয় তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।